রাজধানীর সোয়ারীঘাট এলাকায় নিষিদ্ধ পলিথিন নিয়ে রিপোর্ট করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা নিউজের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান এবং ক্যামেরা পার্সন শাহিন আলম। তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করে দুর্বৃত্তরা। এই ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিওগ্রাফার শাহিন আলমকে মাটিতে ফেলে জীবন নাশের চেষ্টা। তাদের অপরাধ, তারা নিষিদ্ধ পলিথিন কারখানায় পলিথিনের অবৈধ উৎপাদন নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে 30 দেবীদাস লেনের অবৈধ এই পলিথিন কারখানার মালিক রহিম ও জব্বার দীর্ঘদিন ধরেই উৎপাদন করছে নিষিদ্ধ পলিথিন। তাদের গোমর ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলা থেকে কোন রকমে ভিডিওগ্রাফার শাহিন পালাতে সক্ষম হলেও সন্ত্রাসীরা আটকে রাখে রিপোর্টার শাকিল হাসানকে। এ সময় স্থানীয় একটি মুদি দোকান থেকে ড্রাম ভর্তি কেরোসিন গায়ে ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে তারা। পরে আমার গায়ে একসাথে প্রথমে বয়স্ক এক লোক হাত দেওয়ার পরে তারপরে 5-7 জন একসাথে এলো এই করছে। পরে আমি ক্যামেরা নিয়ে জাস্ট পুড়ে যাওয়ার মতো হয়েছে। এর মধ্যে আমার লাইট ব্যাটারি সব খুলে পুড়ে গেছে। কেরোসিন আমার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে, তখন আসলে চিন্তা করার কোনো জায়গা ছিল না যে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে এসে যদি জীবনটা হারাই। আমার তো ফ্যামিলি আছে, আমার মানে একটা দায়িত্বের জায়গা থেকে আমি সেই কাজটা করি। মানে এটা আসলে অবর্ণনীয় যে একজন মানুষের উপরে 4-5 জন মানুষ মিলে তাকে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে হলো তাকে হত্যা করে ফেলার জন্য চেষ্টা করছে। কেন? কারণ সে হলো একটা অবৈধ কাজের মানে তথ্যটা সে তুলে ধরার জন্য সে চেষ্টা করছে। পরে স্থানীয়দের সহায়তায় প্রাণে বেঁচে যান শাকিল। শুনছিলাম আর কি যে গন্ডগোল হয়েছিল। বুড়া লোক বললো যে এখানে গ্যাঞ্জাম হয়েছে, সাংবাদিক আসছে, সাংবাদিকরা নাকি মারছে, কেরাসিন দিয়ে বলে জ্বালা দিতে চাইছে। কিছু পরে ঘটনাস্থলে যায় পুলিশ, কিন্তু ততক্ষণে কারখানা বন্ধ করে পালিয়ে যায় মালিক রহিম ও জব্বার সহ শ্রমিকরা। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করেন রিপোর্টার শাকিল হাসান। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা এটাই প্রথম নয়, হয়েছে এর আগেও। তবে অধিকাংশ ক্ষেত্রেই হামলাকারীরা পার পেয়ে যাওয়ায় থামছে না এ ধরনের হামলার ঘটনা, বন্ধ হচ্ছে না অপরাধ। আতাউর কাউসার, যমুনা নিউজ, ঢাকা।